হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? তোমরা আজকে আমরা যাব নতুন একটা জায়গায় ঘুরতে। চলো দেখা যাক কি হয়। তো আজকে আমরা যাব ইকো পার্কে আমার এক কাজিনের সাথে নিয়ে। তো আমি দেখতে দেখতে কাজিনের সাথে দেখা হয়ে গেল, তার সাথে দেখা হয়ে গেল। এখন আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করেছি। তো বাসের জন্য অপেক্ষা করতে করতে বাসটাও চলে আসলো, আমরা বাসে উঠে পড়লাম। বাসে অনেক লং টাইম একটা জার্নি করে আমরা পৌঁছে গেলাম সেই জায়গা মতন। তো এখানে এসে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা হয়েছে যে আমরা পার্কটাকে তো ওরকমভাবে চিনতে পারিনি, তাই জন্য আমরা উল্টো দিকে চলে এসেছি। উল্টো দিকে এসে তো এখানে আমাদের এক সিকিউরিটি কাকা, সে আমাকে বললো যে পার্কটা অন্যদিকে, তো আমরা এখানে চলে যাব ওই পার্কটায়। তখন ওই পার্কটায় যাওয়ার জন্য আমাদের রাস্তাটা পার করতে হবে, তাই জন্য আমরা যে গ্রাউন্ড দিয়ে যে একটা রাস্তা পার করার জন্য ব্যবস্থা করে রেখেছে, আমরা এখান দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি এবং ভিতর দিয়ে যেতে যেতে আমার খুবই ভালো লাগলো এই জায়গাটা। তো আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি। নামতে নামতে আমরা বলে দিই যে এখানটায় যে আসবে সেই একটু বুঝে শুনে এসো। তো এখান দিয়ে আমি এসকেলেটার দিয়ে উঠেছি, আর আমার যে কাজিন সে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, কারণ সে হয়তো অনেকটা মোটা, তাই জন্য সে সিঁড়ি দিয়ে উঠে ব্যায়াম করে নিচ্ছে। আর আমি অনেকটা চিকন, আমি হাঁটতে পারছি না, তাই জন্য এই এসকেলেটার দিয়ে উঠলাম। তো আমরা টিকিট কেটে পার্কের মধ্যে ঢুকে পড়লাম। তো পার্কের মধ্যে ঢুকে ফার্স্ট এই চিলটা দেখে আমার সত্যি বলছি এতটা ভালো লাগলো, যেটা আমি বুঝতে পারলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। এবং আমি আমার কাজিনকে সাথে নিয়ে পার্কটার চারদিকটা ঘুরে হেঁটে হেঁটে দেখতে শুরু করলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো ওই জায়গাটা আসলেই অনেকটা সুন্দর, আমার একদম অনেকটা ভালো লেগেছে। এবং এখানে বসে, তবে কি বলবো, আমরা যখন গিয়েছি তখন অনেকটা রোদ ছিল। তোমাদেরকে আমরা বলবো যে তোমরা একটু বিকেলটার দিকে যেও, তাহলে তোমরা এখানে ঘুরে মজা পাবে, কারণ ঠান্ডা বাতাস এবং দৃশ্যটা খুব ভালো লাগবে। রোদের সময় রোদে একদম আমরা হাঁপিয়ে গেছি। তো আমরা এখান দিয়ে হাঁটে হেঁটে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে আমার কাজিন দেখছো, ও শুধু ওর ফোনেই ব্যস্ত আছে। ও কি বলবো, সারাক্ষণ শুধু এই আমার যেটুকু সময় ঘুরছে ওটুকু সময় শুধু ফোন আর ফোন। তো পার্কটার ভিতর থেকে যতটুকু সময় ঘুরেছি অতটুকু সময় সে ফোন নিয়ে ঘাটাঘাটি করলো। তো এখানে আমিও এই ফাঁকে, ও ফোন নিয়ে ঘাটাঘাটি করার ফাঁকে আমি কিছুটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর আমার এই ভিডিওটা সব থেকে বেশি রয়েছে এই ঝিলটার ভিডিও, কারণ এই ঝিলটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তাই এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম, কিন্তু যে আমাদের হাঁটতে একটা অন্যরকম ফিল লাগছে। আর চারোদিকে শুধু দেখো মানুষ আর মানুষ। রোদের জন্য অনেকটা কম আসছে, এটা বিকালের সময়টা আরও বেশি আসে মানুষ। তো এখানে জোড়ায় জোড়ায় অনেক জায়গায় আসে, অনেক চিপায় চাপায়, যেগুলো আমি তোমাদেরকে দেখাবো না, কারণ ওগুলো দেখালে তোমরা হয়তো পাগল হয়ে যাবে। তাই জন্য আমি তোমাদেরকে ওগুলো দেখালাম না। এবার আমরা এই ঝিলটার চারপাশটাই পরিদর্শন করতে শুরু করলাম। তো এখানে দেখা যায় চারপাশটাতেই বুঝলে নারকেল গাছ, আর গিয়ে হচ্ছে তোমার ঝিলটা চারপাশ দিয়ে আটকানো একটা বেড়া দেওয়া আছে। আর এই ঝিলের পাশ দিয়ে নারকেল গাছ আর ছোটো ছোটো বেঞ্চি করে রাখা আছে, যেটায় তোমরা এসে বসতে পারবে। তো আমি ঝিলটার এপাশটায় একদম মাথায় চলে আসলাম, এপাশটায় পার্কের এই মাথায় চলে আসলাম। এখানে এসে আমরা ঘোরাঘুরি করলাম। আর এইটা দেখো, এইটা হচ্ছে আরেকটা সুন্দর দৃশ্য, হয়তো একটা টাওয়ার, যেটা দেখে সবারই ভালো লাগলো। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে পার্কের অপর সাইডে, ঝিলের অপর সাইডের রোড, বুঝতে পারলে? এই রোডটাই সব থেকে সুন্দর, তোমার ওখানটা থেকে আমার এই রোডটাই সব থেকে ভালো লাগলো। তো আমরা এখান দিয়ে ঘুরতে 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 চলে আসলাম এবং এই পার্কের এই মাথাটায় ঝিলের মাঝ বরাবর একটা ব্রিজ দেওয়া আছে, যে ব্রিজটা আসলে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। আর এটা হচ্ছে এই পার্কের এই মাথাটা, যেটা তোমরা আগেও দেখে বুঝেছো। এখান থেকে ঘুরে আমরা যখন এখান থেকে ঘুরে ঘুরে চলছি, আর আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় দিয়ে কোন দিক দিয়ে হাঁটছি, আর শুধু ঘুরছি আর ঘুরছি, ঘুরে ঘুরে শুধু ভিডিও করছি। আর এই ঝিলের উপর দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি আমার কাজিনকে নিয়ে। আমার কাজিন আমার সাথে অনেক কথাই বলছিল, ঠিক আছে, অনেক হাসাহাসি করছিল। আর আমার কাজিনটা যে এত কথা বলতে পারে সেটা কি বলবো তোমাদেরকে। আর সে তার যে কোনো একটা কথা বলার আগেই তার হাসিটা চলে আসে, অবশ্য তার হাসিটা অনেক কিউট, সেটা বলতেই হবে। তো এখান থেকে ঘুরতে ঘুরতে আমাদের একটা ফলও ফুরে যায় এই জায়গাটা, এই খেজুর গাছের এই আশপাশটা। এখান দিয়ে চারোদিকে খেজুর গাছ এবং ঝিলের মাছ বরাবর রেখে দিয়ে সে তারা একটা ব্রিজ করেছে। আসলে দেখেন জায়গাটা অনেকটাই সুন্দর, আর সব দিকেতেই জোড়া আর জোড়া। যে কটা মানুষ দেখলাম আমি, তার মধ্যে জোড়াগুলোই বেশি ছিল। তো
আমরা যখন এই ঝিলটা ঘুরতেছিলাম তো রোদটা তখন কমে গেছিলো, আমরা ওই পাশটা অনেকটা সময় বসেছিলাম, যার কারণে রোদটা অনেক কমেছিল। রোদের জন্য বসেছিলাম, রোদটা কমার পরে তারপরে আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম। তো এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই ভালো লাগলো। এই জায়গাটাতে আমরা অনেকবার হাঁটাহাঁটি করছি, কারণ এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে একদম পার্কের থেকে যখন বেরিয়ে আসলাম, তখন আমার এই দৃশ্যটা দেখে, বিশেষ করে এই রোডটা দেখে আরও ভালো লাগলো। কারণ এতটাই ভালো লাগলো, বিশেষ করে এটা যারা কাপল যাবে তাদের জন্য হয়তো অনেকটাই ভালো জায়গা এবং সব থেকে ভালো পজিশন বলতে পারো। তো এখান থেকে ঘুরে ঘুরে আমরা এবার বেরিয়ে যাব। সবাইকে বিদায়।